গত জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 ডিসেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়েও জানতে চেয়েছেন। এর আগে সকালে গণহত্যার এই মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী, আমলা ও রাজনৈতিক নেতাসহ 16 জন উচ্চপদস্থ ব্যক্তিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সালমান এফ রহমান, আব্দুর রাজ্জাক, ফারুক খান, শাহজাহান খান, কামরুল ইসলাম, আনিসুল হক, গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার, তৌফিকি এলাহি, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, ডক্টর দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক এবং সচিব জাহাঙ্গীর আলম। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এদের গ্রেপ্তার দেখানো হয়। তদন্তের অগ্রগতি পর্যালোচনার জন্য মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে 17 ডিসেম্বর সকালে তলব করা হয়। ঠিক 1 মাস আগে 17 নভেম্বর প্রথম শুনানির সময় তাদের আদালতে হাজির করা হয়েছিল। মামলার প্রধান আসামি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। অন্যতম আরেক আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রয়েছেন পলাতক।